ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তারপরেও কেন জবলপুরের বর্গি ড্যামে ক্রুজ চালানো হলো? গাফিলতি কোথায় ছিল জানেন? লাইফ জ্যাকেট কোনো কাজ করলো না কেন? শুধু বর্গি ড্যাম তো নয়, এরকম আরো বাঁধে ক্রুজ চালানো হয়। কি কি সাবধানতা মেনে চলবেন? যদি ক্রুজে উঠে দেখেন এই ভুলগুলো রয়েছে, এই সাবধানতাগুলো মানা নেই, তাহলে ভুলে উঠবেন না। প্রাণহানি হয়ে যেতে পারে যখন তখন। সেদিন বর্গি ড্যামে কি ভুল হয়েছিল জানা আছে? জবলপুরে বর্গি বাঁধে নৌকাডুবির ঘটনাকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। জানা যাচ্ছে, ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছিল। সেই সতর্ক বার্তার পরেও পর্যটকদের নিয়ে নর্মদা নদীতে ক্রুজ পরিষেবা চালানোর অনুমতি কেন দেওয়া হয়েছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, সম্ভাব্য বিপদের কথা জেনেও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই দুর্ঘটনা এড়ানো যেত। ফলে প্রশাসনের দায়িত্বজ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণ নিয়েও জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রের খবর, সে সময় ক্রুজটি মাঝ নদীতে ছিল। ঝড় ওঠে সে সময়, ঝোড়ো হাওয়ার কারণে জলের ঢেউ বাড়তে থাকে, আর সেই ঢেউয়ের ধাক্কাতেই ক্রুজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরেই সেটি উল্টে যায়। সে সময় ক্রুজে 30 জন পর্যটক ছিলেন। স্থানীয় নৌকা চালকরা সাথে সাথে উদ্ধার কাজেও নামেন, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছিল। উদ্ধারকারীরা জানান, ক্রুজটির সামনের দিক জলের নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজে বাধা পায়। তাছাড়া অনেকেই ভিতরে আটকে পড়েছিলেন। এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক পর্যটকের দাবি, সকলকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। যখন ক্রুজে জল ঢুকতে শুরু করে তখন দেওয়া হয়েছিল। ততক্ষণে ক্রুজ অনেকটাই জলে ঢুকে গিয়েছিল। খবর পেয়ে উদ্ধার কাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু ততক্ষণে অনেক দেরি। পরে আরো উদ্ধারকারী দল আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। তবে যে কোনো জলাশয় বা ক্রুজে উঠলে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলবেন। ক্রুজে ওঠার আগে কিছু সাধারণ সাবধানতা মানা ভীষণ জরুরি। প্রথমে লাইফ জ্যাকেট ঠিক মতন পরে নিন। কোথায় জরুরি নির্গমন পথ আছে তা জেনে রাখুন। আবহাওয়ার খবর আগে থেকে জেনে নিন। বৃষ্টি বা প্রবল হাওয়ার সম্ভাবনা থাকলে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ক্রুজ চলাকালীন অতিরিক্ত দৌড়ঝাঁপ বা একদিকে ভিড় করবেন না, ভারসাম্য নষ্ট হতে পারে। ছোট বাচ্চাদের সবসময় নজরে রাখুন। নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন। নৌকায় ওঠানামার সময় ধীরে ও সতর্কভাবে চলাফেরা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এত সব সাবধানতা না মেনে কেন সেদিন ক্রুজ চালানো হয়েছিল বর্গি ড্যামে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী গোটা দেশ। সত্যি, কিছু কিছু ভুলের জন্যই প্রাণ চলে যায় কত মানুষের, তা যেন আবারও প্রমাণ হলো। প্রবল ঝড়ে নদীতে ক্রুজ নৌকো ডুবে মৃতের সংখ্যা বেড়েছে অনেক। প্রায় 40 জন পর্যটকদের নিয়ে ওই ক্রুজ নৌকোটি ঝড়ের দাপটে নদীতেই উল্টে যায়। আধা সামরিক বাহিনী ডাইভিং টিম ডুবে যাওয়া ক্রুজ নৌকো থেকে এক মহিলা ও তার সন্তানকে আঁকড়ে ধরে থাকা অবস্থায় দেখতে পায়। দুজনেরই দেহ উদ্ধার করা হয়।